শুরুতে বিসমিল্লাহ বলেছে, অন্তত দোয়া মুখস্থ নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছে। শেষে যা খেয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। এতটুকু বলেছে, কি লাভ আছে? নবীজি বলেন আত্তাইমুস শাকির, শুকর গুজার খানেওয়ালা কাসসাইমিস সাবির, কোন ধৈর্যশীল নফল রোজা রাখবে একজন ব্যক্তি, আপনার খড়মপুরের জমিনে কেউ একজন নফল রোজা রাখবে, আর আপনি খাওয়ার শেষে একটু আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ পাক ওই নফল রোজা রাখার মতো সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহকে গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে মোহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি জানায় অগণিত দরুদ এবং সালাম। ভক্তি ভরে কৃতজ্ঞতা প্রকাশে সকলে মিলে সম্মিলিত কণ্ঠে মোহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা হযরতগণ, মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণ, স্নেহের ছাত্র ভাইরা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, জ্ঞানী গুণী বাবাজি এবং ভাইরা, পর্দা নশিনা, দৃষ্টির আড়ালে বসে থাকা মমতাময়ী মা এবং বোনেরা, সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে কোরআনুল করিম থেকে ছোট্ট একটি আয়াতে শরীফার টুকরা, নবী পাকের জবান থেকে ছোট্ট একটি হাদিসের অংশ আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের দয়া হলে, আপনাদের দোয়া থাকলে কিছু কথা আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক দেন, বলেন সকলে আমিন। বেশি ভূমিকা লম্বা না করেই সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ পাক কোরআন পাকে বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে। কি গো, আমরা সবাই বিশ্বাসী তো না? বিশ্বাসী না? এক আল্লাহকে বিশ্বাস করি তো নাকি? যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিলেন। আল্লাহ পাক তাদের ব্যাপারে আল্লাহ নিজেই বলে দিলেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, তারা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে বলেন। একটা কোনো বেঈমান, কোনো বেদিন কালেমা পড়েছে, নব মুসলিম কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কলেমাটা 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে চলে যায়। জোরে বলেন। ওই কালেমা শরীফ আল্লাহর কাছে আত্মনাদ করে বলে, আল্লাহ, অমুক ব্যক্তি আমাকে এই মুহূর্তে তেলাওয়াত করে আপনার ওয়াহদানিয়াতে সাক্ষ্য দান করেছে। আল্লাহ গো, আপনি কি ওই ব্যক্তিকে মাফ করেছেন? আপনি যতক্ষণ তাকে ক্ষমা না করবেন, আমি কলেমা আমার আত্মনাদ করা বন্ধ হবে না। জোরে বলেন। আল্লাহ বলবেন বান্দা, আল্লাহ বলবেন কালিমা, এই আমার ওয়াহদানিয়াতের বাক্য আমার বান্দা তেলাওয়াত করতে দূরে কথা, মনে মনে যখন সংকল্প করেছিল যে আমি কালেমা পড়ে ওয়াহদানিয়াতের স্বীকারোক্তি করে আমি আল্লাহকে সাক্ষ্য দান করব, এই নিয়াত, এই সংকল্প করে যখন মনে মনে ইচ্ছা প্রকাশ করেছিল, তার বলার আগেই আমি আল্লাহ তার বিগত জীবনের সব গুনাহকে আমি ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম এমন একটা জিনিস, কোন নব মুসলিম নতুন করে মুসলমান হলে কালমা পড়লে তার বিগত জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন। তবে যারা ঈমানদার, তাদের ব্যাপারে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়ে বললেন, ঈমানদারেরা, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাসকারীরাই আমি আল্লাহকে সবচাইতে বেশি, কথা বলেন, ভালোবাসে। সবচাইতে বেশি, জোরে বলেন না কেন, ভালোবাসে। আমরা ঈমানদার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। ভালোবাসার ভাই 5 প্রকারের হয়। কত প্রকারের? আমি বলছি না, মুহাদ্দিসরা বলেছেন 5 প্রকারের। নাম্বার 1 নম্বর ভালোবাসা, মুহাদ্দিসরা বলেন সন্তান বাবার একটা সম্পর্ক আছে না নেই?
বাপ তার সন্তানকে ভালোবাসে, এই সম্পর্কটা মুহাদ্দিসরা বলেছেন হিয়াল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশ-শাফকা। ভালো করে বুঝেন, সন্তান বাপ মা যে ভালোবাসা দেয়, বাপ যে ভালোবাসা দেয়, এটা হলো স্নেহের ভালোবাসা। কিসের? স্নেহের। ছেলে যত দুষ্ট হোক, আপনাদের থানা হাসনাবাদ, তো হাসনাবাদ থানা থেকে যদি ওই দুষ্ট ছেলেকে অ্যারেস্ট করতে আসে, তাকে যদি পাকড়াও করতে আসে, বলুন কোন বাপ চাইবে তাকে পুলিশের হাতে ওঠাতে? ছেলে অনেক বদমাইশ, বাপ জানে, তারপরেও তাকে পুলিশের হাত থেকে বাঁচানোর চেষ্টা করবে। কেন? তার সঙ্গে একটা ভালোবাসা লুকিয়ে আছে। ওই ভালোবাসাটা কি? স্নেহ। জি আমার ভাইরা, আল্লাহওয়ালা মুরব্বীরা, 2 নম্বর ভালোবাসা, এটা হলো স্নেহের ভালোবাসা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেটি মা ফাতেমাকে স্নেহের কেমন ভালোবাসা দিয়েছিলেন। হযরতে বেটি ফাতেমার বাড়িতে নবীজিয়া যখন আসতেন, আমার ভাইরা, নবী পাকের বাড়িতে যখন ফাতেমা আসতেন, আল্লাহর নবী ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন। দয়া নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন হযরত ফাতেমার কাঁধটাকে নিজের দিকে টেনে এনে হযরত ফাতেমার কাঁধে একটা বোসা দিতেন, ফাতেমার কাঁধে একটা চুমা দিয়ে আল্লাহর নবী তার বসার জায়গাটাকে ছেড়ে দিয়ে হযরত ফাতেমাকে বসিয়ে বলতেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, মা তুমি ভালো আছো, সুস্থ আছো? মা, তুমি ভালো আছো, সুস্থ আছো? আল্লাহর নবী ফাতেমাকে দেখে যে দাঁড়িয়ে গিয়েছেন, তার হাতে একটা স্নেহের চুমা দিয়েছেন। ফাতেমাকে নবী নিজের জায়গায় বসার জায়গা করে দিলেন। এই ভালোবাসাটা হলো স্নেহের ভালোবাসা। কিসের ভালোবাসা? মাইকম্যান ভাই আছেন নাকি? মাঝে মাঝে মাইক এর আওয়াজ ছেড়ে দিচ্ছে, আমার মনে হয় ব্যাটারি লো হয়ে গেছে। এই যে এটা পাল্টে দেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা मेरी आंखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ूंगा, दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा আমার ভাইরা, যে কথা বলছিলাম, নবী পাক মা ফাতেমাকে দেখে যে দাঁড়ালেন, এটা কিসের ভালোবাসা? স্নেহের। হাতে একটা চুমা দিলেন, এটা স্নেহের। তার বসার জায়গায় বসিয়ে দিলেন, এটা স্নেহের ভালোবাসা। জোরে বলেন। 2 নম্বর ভালোবাসা, সন্তান তার আব্বা মাকে ভালোবাসবে না বাসবে না?
হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল আজমা। মুহাদ্দিসরা বলেছেন এই ভালোবাসার সম্পর্কটা হলো সম্মানের ভালোবাসা। কিসের? সম্মানের। আমার ভাইরা, প্রত্যেকটা বাচ্চার দায়িত্ব হলো তার আব্বা মাকে ভালোবাসা দেওয়া। কেন? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ। নবীজি বলেন আব্বা মা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন। ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। কারণ আব্বা মা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ, কথা বলেন না কেন, নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। আপনি জীবনে হজ করবেন, নামাজ পড়বেন, ইবাদত বান্দেগি করবেন, আপনার আব্বা মা যদি আপনার আচরণে যদি অসন্তুষ্ট হয়ে যান, আপনার ব্যবহারে যদি নারাজ হয়ে যান, আল্লাহকে খুশি করতে পারবেন না, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, আব্বা মাকে যদি খুশি করা যায়, স্বয়ং আল্লাহ পাক নিজে সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক নিজের সন্তুষ্ট হয়ে যাবেন। ওই সন্তানের প্রতি আল্লাহ পাক রাজি হয়ে যাবেন। আল্লাহ নবী মা ফাতেমা আয়েশাকে ডেকে বলতেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার পায়ে চপ্পল, আমার পায়ে জুতা, আমি আয়েশা তোমার পায়ের তলায় দেখি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার জমিনে যত বাচ্চা সন্তান আছে তাদের জান্নাত তার আব্বা মায়ের, তার মায়ের সেবা যত্নের তথা পায়ের তলায় আমি রাসূলুল্লাহ দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ছেলেরা, জান যুবকেরা, আমি আপনি যদি মনে করি আমার মায়ের ঋণ আমি পরিশোধ করে দেব, আল্লাহ নবী বলেছেন ওয়ালাউ কাতাতা জিলদাক, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তোমার মা জননী ওই জুতাটা পরে ছিঁড়ে ফেলবে। ওয়ালাউ কাতাতা জিলদাক, তুমি নতুন জায়গা থেকে আপার চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানিয়ে দেবে, সে জুতাটা পরে তিনি ছিঁড়ে ফেলবেন। এমন করতে করতে ওয়ালাউ কাতাতা জিলদাক, চামড়া কাটতে কাটতে শরীরে চামড়া ফুরিয়ে যাবে, কিন্তু তোমার মা জননীর এক ফোঁটা দুধের ঋণ তুমি জীবনে পরিশোধ করতে পারবে না, কখনো পারা যাবে না। আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, এই যে ভালোবাসার সম্পর্ক, এটা হলো কিসের? সম্মানের ভালোবাসা। কত বড় নেয়ামত করেছেন আজকে যে কোরআনের মাদ্রাসা জলসা। আল্লাহর কোরআন পড়লে 10টা নেকি, কথা ঠিক কিনা? দেখলেও 10টা নেই, এই আপনার শুনলেও 10টা নেকি। জোরে বলে। আবার রসুলে পাক বলেছেন, আমার ভাইরা, আমার বাবাজিরা, রসুলে পাক বলেছেন কোরআন পড়লে সওয়াব, আপনার শুনলে সওয়াব, কোরআন দেখলেও সওয়াব হয়। জোরে বলেন। আন নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন, আল্লাহর কাবার দিকে দেখলে ইবাদত। আন নাজরু ইলাল কুরআন ইবাদা, আল্লাহর কোরআনের দিকে দেখলেও সওয়াব। জোরে বলেন। আপনি কোরআনের একটা অক্ষর দেখবেন, একটা অক্ষর দেখলে আল্লাহ একটা নেকি দেবেন। দুটো অক্ষর দেখবেন, দুটো সওয়াব দেবেন। তিনটি অক্ষর দেখবেন, তিনটি নেকি দান করবেন। জোরে বলেন। আর আমার আপনার আব্বা মাকে কত বড় নেয়ামত করলেন, আপনি আপনার আব্বা মায়ের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন। মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা ইল্লা আমার ভাইরা, রাসূলে পাক বলেন কোন নেক সন্তান যদি আব্বা মায়ের দিকে একবার তাকায়, আল্লাহ পাক বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুর, প্রত্যেকটা দেখার বিনিময়ে একটা মকবুল নফল হজের সওয়াব দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ফরজ হজ করতে গেলে কত লাখ খরচ? কম বেশি 5 লক্ষ টাকা খরচ হয়। আর নফল হজ করতে গেলে কি 3 লাখে মিটবে? সে একই খরচ হবে তো নাকি? 5 লাখ টাকাই খরচ হবে, কিন্তু 5 লক্ষ টাকা খরচ করার পরে হজ কবুল কি কবুল হয়নি তার কোনো গ্যারান্টি নেই, আছে? কিন্তু আপনি আপনার আব্বা মায়ের দিকে একবার রহমতের দৃষ্টিতে দেখবেন, দেখলেই একটা মকবুল নফল হজের সওয়াব। জোরে বলেন।
আল্লাহ নবীর একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যদি আমার আব্বা মায়ের দিকে প্রতিদিন 100 বার করে দেখি, 100 বার তাকাই, হুজুর এ ব্যাপারে আপনি কি বলবেন? দয়ার নবী বললেন, ও বাবা সাহাবী, আল্লাহু আকবার ওয়া আতিয়াম, আল্লাহ পাক হলে মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ পাকের দরবারে রহমতের ভান্ডারে সওয়াবের কোনো কমি নাই। আল্লাহ পাক বড়, আল্লাহ পাক মহান, আল্লাহ পাক পবিত্র। তুমি যদি তোমার আব্বা মায়ের দিকে 112 তাকাও, আল্লাহ পাক তোমাকে 100 মকবুল নফল হজের সওয়াব তোমার নামায় আমলে লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, ওই আব্বা আমাকে আল্লাহ পাক এমন নেয়ামতের হকদার করেছেন, তাদের দিকে দেখলে আমার আল্লাহ পাক একটা মকবুল নফল হজের সওয়াব লিখে দেন। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, কোন ছেলে যদি মনে করে আমি চাকরি করব, কোন ছেলে যদি মনে করে হায়ার এডুকেটেড হব, আমি উকিল হব, ব্যারিস্টার হব, উকিল হব, আমি স্কুলের মাস্টার হব, আইপিএস অফিসার হব, ও ছেলেরা, ও মেয়েরা, ওই ছেলে মেয়েটাকে উচ্চ শিখরে পৌঁছাতে গেলে আব্বা মায়ের নেক দোয়া দরকার আছে। কেননা 3 শ্রেণী ব্যক্তি দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। তার মধ্যে এক শ্রেণী হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। কেননা নবীজি বলেছেন, লাইসা বাইনাহু বাইনাল্লাহি হিজাব। আমি আল্লাহ নবী বলে দিলাম, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে যাও। কেননা তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। যা ব্যক্তির উপরে জুলুম করা হয়, ওই জুলুম করা ব্যক্তি আল্লাহ দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলে যে মোনাজাত করে দেবে, যে অভিযোগ করবে বাবা, ওটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক ওটা ফিরিয়ে দেন না, দিতে পারেন না। 2 নম্বরে নবী বলেছেন, আমি আল্লাহ নবী বলে দিলাম, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়াকে আমার আল্লাহ ফিরিয়ে দেন না। 3 নম্বর হলো ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আব্বা মায়ের দোয়া সন্তান দিগের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের দরবারে আবদার করলেন, মাইয়া জাআলুলি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমি মুসা আমার সঙ্গী কাকে বানাবেন, আমার সাথী কাকে বানাবেন, আপনি আমার সঙ্গী কাকে বানিয়ে দেবেন? আল্লাহ পাক বললেন, ও আমার পয়গম্বর মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিয়ামতের ময়দানে বিচারের পরে আমি তোমাকে এমন একজন ব্যক্তি সঙ্গী বানাবো, তিনি হলেন আজ-জুজ্জার, কসাই, গোশত বিক্রি করা কসাই। ওই ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ পাক তোমার সঙ্গী বানিয়ে দেব। কার সঙ্গে? কসাইদার সঙ্গে। তিনি জামানার জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সঙ্গে নবী মুসা কথা বলতেন, তাই তার নাম ছিল কি বাবা? কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসা নবী, কালিমুল্লাহ। কি গো, আমরা কি সেই উপাধি থেকে বাদ যাব? না। আমার ওস্তাদ মোহতারাম, যার কাছে বুখারী আউয়াল পড়েছিলাম, শেখ বলেছিলেন, নবী পাকের আমরা যারা রাসূলুল্লাহর উম্মত, আমরা সকলেই হলাম কালিমুল্লাহ। একবার জোরে বলেন। কেন? আমরা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন পড়ি বাবাজি, ওই কোরআন পড়ার মানে আমরা আল্লাহর কোরআন পড়ি, মানে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলি। জোরে বলেন। ওই উনাজি রাব্বা, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন ওই বান্দাটা আল্লাহর সঙ্গে কানে কানে সারগোশি করে, কানে কানে রবের সঙ্গে বান্দা গল্প করে। জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহওয়ালা মুরব্বীরা, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, জলিলুল কদর পয়গম্বর, তিনি কসাই তার সঙ্গী হবেন, একেবারে বেমানান হয়ে গেল না? কথা বলেন না কেন? গোশত ব্যাপারী নবী মুসার সঙ্গী হবেন, এটা বেমানান হলো না? কিন্তু মুসা নবীর প্রশ্ন জাগলো, আল্লাহ ওই লোকটাকে একটু দেখবো, জানবো, তাকে একটু যাচাই করবো। আল্লাহ বলে, যাও অমুক বাজারে পেয়ে যাবে।
যে দেখলেন গোশত বিক্রি করছেন, উনি বলছে ভাই আমি আপনার সঙ্গী হব, আপনার বাড়ির মেহমান হব। বলছে অপেক্ষা করুন, আমি বাড়িতে যাব, তারপরে আপনি আমার সঙ্গে যাবেন। তার সঙ্গে বাড়িতে পৌঁছালেন। নরম নরম সুন্দর গোশত একটা ক্যারি প্যাকেট করে ওই লোকটা ভরে রাখলেন। মুসা নবী বাড়িতে গেলেন, তার বাড়িতে পৌঁছালেন। তিনি বাড়িতে যে বৃদ্ধা রমণী, হাড়ে মাংসে আপনার হাড়ের সঙ্গে চামড়া জড়িয়ে গিয়েছে এমন বৃদ্ধা রমণীকে সুন্দর করে গোসল দিলেন, গায়ে তেল লাগালেন, গোশতগুলোকে ভুনা করলেন, রুটি বানিয়ে সুন্দর করে তৈরি করে সেই রুটি আর ভুনা করা গোশত তিনি চিবিয়ে চিবিয়ে নরম করে বৃদ্ধা রমণীকে খাওয়াচ্ছেন। বৃদ্ধা রমণীটা কি যেন জবান নাড়িয়ে নাড়িয়ে বলছে, কিন্তু মুসা নবী দূরে লক্ষ্য করছেন কিন্তু শুনতে পাচ্ছেন না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তিনি ছদ্মবেশে গেলেন। তিনি যে নবী পরিচয় আড়াল করলেন, পরিচয় না দিয়েই তিনি ছদ্মবেশে সাধারণ বেশভূষা নিয়ে তার বাড়িতে গেলেন। কিন্তু বাবাজি, তিনি যখন মা জননী বৃদ্ধা রমণীর খাওয়া দাওয়া কমপ্লিট করলেন, মুসা নবীকে দস্তরখানে ডাকলেন, আসুন একসঙ্গে আমরা দুজন তানাউল করব, খাওয়া দাওয়া করব, চলে আসুন। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ভাই আগে আমাকে বলতে হবে ওই মানুষটাকে। বলছেন উনি আমার বৃদ্ধা রমণী মা। বলছেন তাহলে আপনার মা জননীকে আপনি যখন খাওয়াচ্ছিলেন, খাওয়ার উঠিয়ে উঠিয়ে আমি দেখছিলাম আপনার মা বিড় বিড় করে কি যেন বলছিল, আমাকে ওটা শোনাও। ওই লোকটা নবী মুসাকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ও আমার বাড়ির মেহমান, আপনি আমার মা জননীর ওই কথাটা আপনি আমার কাছে শুনতে চাইবেন না। আপনি আমার কাছে আমার মা জননীর ওই কথাটা শুনতে চাইবেন না, কেননা আমার মা জননী বৃদ্ধা হয়ে গিয়েছেন, জয়ীফ হয়ে গিয়েছেন, কমজোর হয়ে গিয়েছেন। আমার মা বড় দুর্বল, আমার মায়ের মাথা ঠিক নাই, আমার মায়ের মস্তিষ্ক বিগড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, আমার মা কখন কি বলে ঠিক নাই। ও আল্লাহর বান্দা, না না, আমার মা জননীর ওই কথাটা আপনি আমাকে শুনে আমাকে অপমানের পাল্লায় ফেলে দেবেন না, আপনি আমাকে লজ্জিত করবেন না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই, যতক্ষণ তুমি আমাকে তোমার মা জননীর ওই কথাটা আমাকে শোনাবে না, আমি তোমার মেহমান, তোমার বাড়িতে খানা খাবো না, আমি তোমার বাড়িতে খাদ্যটা আমি গ্রহণ করব না। নবী মুসা আলাইহিস সালামের পেড়াপেড়িতে ওই ছেলেটা বলা শুরু করলেন, ও আল্লাহর বান্দা, আমার মা জননী প্রতিদিন আমি যখন খানাটা আমার মায়ের গালে উঠিয়ে দিই, আমার মা জননী প্রতিদিন একটি পাগলামি দোয়া করে। ওই দোয়াটি হলো এই, আল্লাহুম্মা জাআল ইবনি, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক, আপনি আমার বেটা, আমার কলিজার টুকরা সন্তানকে এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে পাশাপাশি বন্ধু বানিয়ে দেবেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা থাকতে না পেরে ওই কসাইকে জড়িয়ে ধরে বললেন, ভাই, এটা তোমার মায়ের পাগলামি দোয়া নয়, এটা তোমার মা জননীর ফালতু দোয়া নয়। ও আল্লাহর বান্দা কসাই, আমি যে ছদ্মবেশে নিজের পরিচয়কে আড়াল করে দিয়ে তোমার বাড়িতে এসেছিলাম, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম এই জামানার নবী মুসা। আল্লাহ পাক আমাকে ওহী করে জানিয়েছেন তুমি আমার জান্নাতের সঙ্গী সাথী হবে। এই জন্য আমার পরিচয়কে আড়াল করে দিয়ে, আমার নবীর পরিচয় আড়াল করে ছদ্মবেশে তোমার বাড়িতে এসেছিলাম ভাই, তোমার জিন্দেগির আমল দেখবার জন্যে। কি এমন তোমার জীবনের ভালো নেক আমল আছে? ওগো ভাই আমার, আমি তোমার জীবনে নেক আমলটা দেখে নিয়েছি, যে আমলের বাবার কাছে আল্লাহ পাক এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে তোমাকে আমার সঙ্গে আল্লাহ পাক জান্নাতের সঙ্গী বানিয়ে দিয়েছে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। মায়েদের দোয়া ফালতু হয় না, যেটাই দোয়া করে সেটাই কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ফিরিয়ে দেন না। আমার ভাইরা, জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, এই যে বাপ মাকে সন্তানরা ভালোবাসবে, এটা হলো সম্মানের ভালোবাসা। খুব মাথায় রাখবেন, যে এটাকে ভালো করে মাথায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আব্বা মাকে ভালোবাসা, আব্বা মাকে সেবা যত্ন করা, আল্লাহ পাক সেটা ইবাদতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। জোরে বলে সওয়াব করে দিয়েছেন, নেকিতে ভরপুর করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, স্বামী স্ত্রীর ভালোবাসা হয় না হয় না? কত বলেন না কেন? আমি বলছি না, মুহাদ্দিসরা বলছেন স্বামী স্ত্রীর যে ভালোবাসা হয়, ইয়াল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশ-শাহওয়া, এটা হলো যৌন ক্ষুধা নিবারণের ভালোবাসা। আমি বলছি না, মুহাদ্দিসরা বলছেন। মুহাদ্দিসরা বলছেন স্বামী স্ত্রীর ভালোবাসা যৌন ক্ষুধা নিবারণের ভালোবাসা। 3টে হয়ে গেল। নাম্বার 4, আমরা নবী পাকের উম্মত না উম্মত না? এই যে কত বলেন না কেন? আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা নবীকে ভালোবাসবো, নবীও আমাদেরকে ভালোবাসবেন, আমরা নবীর ভালোবাসবো। এই ভালোবাসার সম্পর্কটা কেমন জানেন? ইয়াল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিল জালাল, এটা হলো ঈমানের সঙ্গে সম্পর্ক। জোরে বলেন। হ্যাঁ, 3টে ভালোবাসার কথা বলেছি। বাপ মাকে সন্তান ভালোবাসবে, এটা সম্মানের। সন্তানকে আব্বা মা ভালোবাসবে, এটা স্নেহের। নাম্বার 3, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসবে, এটা কিসের? যৌন ক্ষুধা নিবারণের। বাবাজি, এই 3টি ভালোবাসার পরে 4 নম্বর একটা ভালোবাসার কথা বলেছি। তবে ওই ভালোবাসাটা আলোচনা করার আগে ব্যাক করে একটু স্বামী স্ত্রীর ভালোবাসার কথা একটু বলে যাচ্ছি। সামাজিকতা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, হয়তো এটা আপনাদের বড় উপকারে আসতে পারে। কি কথা ঠিক কিনা? কত বলেন না কেন? আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষ স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাক সমতুল্য, একে অপরের পরিপূরক সম্পর্ক, একে অপরের সঙ্গে এমন সম্পর্ক, এর সম্পর্ক তার সঙ্গে, তার সম্পর্ক তার সঙ্গে, একে অপরের সঙ্গে পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, আল্লাহওয়ালা মা বোনেরা, যে আমার ভাইরা, তবে জি ওই ভালোবাসার সম্পর্ক কতদিন টিকবে? যতদিন যতদিন আমার ভাইরা স্বামী তার স্ত্রীর হুকুম আহকাম মেনে চলবে, আবার স্ত্রী স্বামীকে ভালো মতন মেনে চলবে, তখন তো সম্পর্ক থাকবে নাকি? কি গো, স্বামী শুধু স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী যদি স্বামীকে না ভালোবাসে, সম্পর্ক থাকবে? থাকবে না, বিচ্ছিন্নতা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বিয়ানেরা, ওই ভালোবাসা রাখতে গেলে একে অপরের কে ভালোবাসার দরকার আছে না নাই? জি আমার ভাইরা, দরকার আছে। আল্লাহ পাক তাতে নেকি রেখেছেন। সামাজিকতার দিক দিয়ে রাসূলুল্লাহর তথা দাম্পত্য জীবনের সুখ আনন্দ নিয়ে আসতে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবিদের সঙ্গে যে আচরণ করে গেছিলেন, সেই রাসূলুল্লাহর দাম্পত্য জীবনকে ফলো করলে নিশ্চয়ই আমাদের মধ্যে ভালোবাসা আসবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই যে 4 নম্বর ভালোবাসার কথা বললাম, যে উম্মতেরা নবীকে ভালোবাসবে, এই ভালোবাসার সম্পর্কটা হলো ঈমানের সঙ্গে সম্পর্ক। কিসের বাবা? ঈমানের সঙ্গে। এখন যে ভালোবাসা ঈমানের সঙ্গে সম্পর্ক, আগের যে 3টে ভালোবাসার কথা বলেছি, এই 3টে ভালোবাসা 4 নম্বর ভালোবাসার কাছে দাঁড়াতে পারবে? পারবে? জোরে বলেন। পারবে না। এই 4 নম্বর ভালোবাসা যখনই পৌঁছে যাবে, 3টে ভালোবাসা সব পালিয়ে যাবে। 4 নম্বর ভালোবাসা এসে গিয়েছে মানে ওই 3টে ভালোবাসাকে উপেক্ষা করে 4 নম্বর ভালোবাসা প্রাধান্য পাবে। জোরে বলেন। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা ও আল্লাহর বান্দা বান্দিরা, স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তান বাপের ভালোবাসা, বাবা সন্তানের ভালোবাসা, এই 3টি মহব্বত ভালোবাসা না না কখনো কাজ করবে না। যেখানে নবীর ভালোবাসা চলে আসবে, রাসূলুল্লাহর ভালোবাসা যেখানে পৌঁছে যাবে, ওখানে 3টি ভালোবাসা কাজ করবে না। কেন না? ও আমার ভাইরা, স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, আব্বা মাকে যে ভালোবাসা দেবে, এই কোনো ভালোবাসা কোনো কাজে আসবে না। আল্লাহর বান্দা বান্দিরা ও জওয়ান যুবকেরা, কেন না? কেন না? আল্লাহর নবীর বাবা একজন সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ, তার বাপ হলেন আব্দুল্লাহ। ও আমার ভাইরা, তার বাপ হলেন আব্দুল্লাহ। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবীর একজন সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে সাহাবী, বাপ হলো একজন
একজন মুনাফিক। ওই মুনাফিক রাস্তার ধারে বসে বসে বলে, মুহাম্মাদের গায়ে ধুলাবালি, পায়ের ধুলাবালি আমার গায়ে লেগে গেল, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। সাহাবী আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যে আমার নবীর গায়ে কলঙ্কের দাগ দেয়, যে আমার নবীকে শতম করে গালি দেয়, নবীকে ছোট মোটা কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দিলে আমার বাপের গর্দানটাকে কেটে আপনার কদম মোবারকে আমি জমা দেব। জোরে বলেন। মাকে ভালোবাসার কথা বললাম, আর সাহাবী কি বলছেন, আপনাকে আমার আব্বা এইরকম ছোট মোটো কথা বলেছে, আপনি অনুমতি দেন গলাটা কেটে আপনার কদম মোবারকে জমা দেব। জোরে বলেন। কেন? নবীর ভালোবাসা বাপের ভালোবাসার তুলনায় অনেক আগে। জোরে বলেন। আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও আমার মা বোনেরা, নবী পাককে পেতে গেলে, ভালোবাসতে গেলে বাপের ভালোবাসা সেখানে কাজ করে না, সন্তানের ভালোবাসা কাজ করে না, বিবি বাচ্চার ভালোবাসা কাজ করে না। 2 নম্বর দৃষ্টান্ত একটু দিয়ে এগিয়ে যাব। ও আল্লাহর বান্দা বান্দীরা, এই জওয়ান যুবকেরা, স্বামী স্ত্রীর মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক হয়, গভীর ভালোবাসার মহব্বত জন্মে যায়। আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী, হয়তো আপনাদের জানা শোনা, আমি বিষয়বস্তুকে সামনে রেখে বোঝানোর জন্য বলছি। নবী সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবিকে নিয়ে ফুলসজ্জা রাত, স্বভাবে জুফাফের রাত, আনন্দের রাত, খুশির রাতে আনন্দে মশগুল, খুশিতে মশগুল। যুদ্ধের দামামাটা বেজে গিয়েছে, যুদ্ধের দামামাটা যেই না বেজে গেল, আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা নতুন বিবিকে বিদায় সালাম দিয়ে বললেন, ও আমার বিবি, বিদায় সালাম নিয়ে নেন, আমি আপনার থেকে বিদায় নিলাম। হয়তো জীবনের এটাই প্রথম দেখা, আবার জীবনের এটাই শেষ দেখা হতে পারে। বিবি, আমার সালামটা নিয়ে নেন, আমি জনমের মতো বিদায় নিলাম। জিহাদে নবীজি ডেকেছেন, সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। ওই জিহাদের জমিনে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ওদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ও আমার মায়েরা, আল্লাহর হাবিবের সাহাবী হানজালা শহীদ হয়ে গেলেন। হানজালার বিবি, তিনি উটের উপরে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে ছুটে ছুটে ওদের ময়দানের দিকে ছুটে ছুটে গেলেন। আল্লাহ নবী বলেন, ওই যে বোরকা পরিহিত একজন মহিলা আসে, ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা, আল্লাহর হাবিবের সাহাবীরা মেয়েটিকে নবীর দরবারে নিয়ে চলে আসলেন। আল্লাহ নবী বললেন, ও মেয়ে, তুমি কাকে খোঁজো, কার জন্য এসেছো? মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি অন্য কারো জন্য আসি না, আমার স্বামী হানজালা কোথায় আছেন? আল্লাহ নবী বললেন, ও বাবা, তুমি কে? তুমি কে হানজালার নতুন বিবি? মেয়েটি বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর নতুন স্ত্রী। তবে হুজুর আমার স্বামী কোথায়? নবী বললেন, মা, তোমার স্বামী জনমের মতো বিদায় নিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী চলে গিয়েছেন, দুঃখ নেই, তবে হুজুর আমার স্বামীকে একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন, কেননা যারা শহীদ হয়ে যায় আল্লাহ পাকের শহীদ বান্দা দিগকে গোসল দেওয়া হয় না, ওই রক্তমাখা শরীরে সেইভাবে ওই অবস্থাতে দাফন করা হয়, ওই রক্তমাখা শরীরে কবরস্থ করা হয়। কাল কিয়ামতের ময়দানে ওই খুন মাখা শরীরে, রক্ত মাখা শরীরে আল্লাহ দরবারে যখন উঠবেন, আল্লাহ পাক সেই সময় জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, এমন করে কেন এসেছো আমার কাছে? তোমাদের গায়ে কেন রক্ত, খুন কেন? ওই সময় শহীদেরা বলবে, আল্লাহ পাক দ্বীন ইসলামকে জিন্দা করতে যে, এলায়ে কালিমাতুল্লাহর পতাকাকে বুলন্দ করতে যে আল্লাহ পাক আপনার রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ বলবে, বান্দারা আজকে দিনে তোমরা কি চাও বলো না? শহীদেরা বলবে, আল্লাহ আর আমরা আজকে দিনে কিছুই চাই না, আপনি আমাদের 100 বার জীবন দিয়ে ফিরিয়ে দিন, 100 বার আপনার রাস্তায় শহীদ হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, আর তোমাদের শহীদ হতে
হতে হবে না, রক্ত দিতে হবে না, বিবি দিতে হবে না, বাচ্চা দিতে হবে না। ও আমার শহীদ বান্দারা, যাও যাও, আমার 8টা জান্নাতের দরওয়াজাকে খুলে দিলাম। 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিয়ে আমি আল্লাহ পাক সবুজ বর্মের পাখি টোটার ভিতরে তোদের রূহগুলোকে রেখে দিলাম। তামাম জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বিচরণ করতে পাবি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামীকে একটু গোসলের ব্যবস্থা করে দেবেন। শাবাবে জুফাফে রাতে আনন্দ করেছি, কত খুশ গল্প করেছি, স্বামীর উপরে গোসলের ফরজ আছে, হুজুর একটু গোসলের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী সাহাবী দিগকে বললেন, সাহাবীরা, আমার হানজালার লাশ কোথায় আছে? গোটা ওদের ময়দানটা তন্ন তন্ন করে দেখো। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হানজালা হুজুরের লাশ মোবারক খুঁজে পাওয়া গেল না। আল্লাহর হাবিবে সাহাবীরা বলেন, হুজুর ব্যর্থ গোলাম, কোথাও হানজালার লাশ মোবারক নাই। নবীজি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যান যান, আমার হানজালার ব্যাপারে আমার নবীর কাছে সুসংবাদটা শুনিয়ে দেন। আমার সাহাবী হানজালা, আমার নবী সাহাবী হানজালা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হানজালাকে এই উহুদের সরজমিনে খুঁজে পাওয়া যাবে না, উহুদের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। আপনার হানজালার উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা এই উহুদের জমিন থেকে তাকে উঠিয়ে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতের তসনিম নহরের পানি দিয়ে ফাগাসালাতুহু মিম্মা ইত-তাসনিম, হুজুর তাকে তসনিম নহরের পানি দিয়ে আল্লাহর মালাইকারা গোসলের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলতে পারেন না? বিবির ভালোবাসা ত্যাগ করে জিহাদে গেলেন। সাহাবীর জায়গা কোথায় হলো? জান্নাতের তসনিম নহরের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি আমার ভাইরা, আগেরটা বললাম বাপের ভালোবাসা টিকলো না, এখানে বলছি এখানে কি বিবির ভালোবাসা থাকলো না, উপেক্ষা করে তিনি জিহাদে, আমার ভাইরা, বিবির ভালোবাসা ত্যাগ করে জিহাদে গেলেন, শহীদ হলেন। জান্নাতে আল্লাহ পাক তাকে গোসলের ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন। ছেলেরা, জওয়ান, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও আমার মুরব্বিয়ান, আমার বাবাজিরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ পাকের বান্দারা, এবার একটা দৃষ্টান্ত নিন। বাবাজি, সন্তানের প্রতি আব্বা মায়ের যথেষ্ট ভালোবাসা হয়, নিজে না খেয়ে বাচ্চাকে খায়, নিজে না ভালো পোশাক পরিধান করে নিজের বাচ্চাগুলোকে পোশাক পরিধান করায়, নিজে লেখাপড়া শিখতে পারেনি, নিজের ছেলে বাচ্চাকে ভালো পড়ালেখা করতে যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, আমার ছেলেটা ভালো শিক্ষিত হয়ে যাও, আমার মেয়েটা ভালো শিক্ষিতা হোক, এই চেষ্টা আব্বা মা প্রাণ চালিয়ে যায়। ও আল্লাহর বান্দা বান্দিরা, কিন্তু না না, আল্লাহ পাকের একজন বান্দি ওদের ময়দানের দিকে ছুটতেছেন। ওই বান্দিকে কিছু মানুষেরা রাস্তার কানে তারা দাঁড় করিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, কোথায় ছোট? বলে, আমি শুনেছি নবীজি শহীদ হয়ে গিয়েছেন, আমার নবীর খবর কি? তারা বলে, সেটা তো জানি না, তবে শোনোছো, এই জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। মহিলাটা বলে, আমার নবী কেমন আছে? তারা বলে, আমরা খবর জানি না। আবার ছুটতেছেন, কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। ওই মানুষগুলো বলে, মহিলা কোথায় ছোট? বলে, ওহুদের ময়দানে। শুনেছো, তোমার বাচ্চা সন্তানেরা শহীদ হয়েছে, তোমার বাচ্চা সমাজ সন্তান শহীদ হয়েছে। ওই মহিলাটা বলে, আগে বলো আমার নবীটা কেমন আছেন, আমার নবীর অবস্থা কি? তারা বলে, আমরা কিছুই জানি না, বলতে পারবো না। ছুটে ছুটে ওহদ ময়দানে পৌঁছে গেলেন বুড়ি মহিলা, আল্লাহ নবীকে জিন্দা পেয়ে গেলেন। ও আমার ভাইরা, ওই মহিলাটা বলেছিলেন, ও দুনিয়ার মানুষেরা, কুল্লু মাসবাতিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলুন, আল্লাহর নবীকে যখন আমি জিন্দা পেয়ে গিয়েছি, আমার বিবি, আমার সন্তানের ভালোবাসার তুলনায় আমার
স্বামী চলে গিয়েছেন, তার তুলনায় আমার নবী আমার কাছে অনেক আগে। আমার সকল দুঃখ কষ্ট নবীকে পেয়ে আমি ভুলে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, মুরব্বিয়ান, বাবাজিরা, এটা হলো ইমানি ভালোবাসার তাকাজা, এটা হলো ইমানি ভালোবাসার সম্পর্ক। আল্লাহর বান্দারা, এই জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এই ইমানি ভালোবাসাটা এমন ভালোবাসা হয় বাবাজি, এই ইমানি ভালোবাসার কাছে সব ভালোবাসা ত্যাগ করে, এমনকি নিজের জান অপেক্ষা নবীকে যতক্ষণ না ভালোবাসবো ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবো নাকি? জোরে বলেন নাকি পারবো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বাপ মা তাম পৃথিবীর মানুষ এমনকি জান অপেক্ষা আপনাকে আমাকে নবীকে ভালোবাসতে হবে। কত ঠিক কিনা? যতদিন না বাঁচতে পারবো ততদিন পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব না, অসম্ভব। ইমানদার হওয়া যাবে না। পরিপূর্ণ ইমানদার হতে গেলে নবীকে জীবন অপেক্ষাও বেশি ভালোবাসতে হবে। জি, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এই জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, কিতাবটির নাম হলো আহলে দিল কি তাড়পা দেনে ওয়ালে ওয়াকিয়ান। ওই কিতাবের মধ্যে লেখা আল্লাহ পাকের নবী পাককে কিছু বেঈমান বেদিনেরা কাবা চত্বরে নবীকে প্রহার করে, আল্লাহ নবীর উপর অত্যাচার চালিয়ে যায়। হযরত আবু বকরের নজর পড়ে গেল। হযরত আবু বকরের মতো নরম সাহাবী সিংহের মতো গর্জন করে কাফের বেঈমান বেদিনকে সরিয়ে দিয়ে আমার দয়ার নবীকে বাঁচিয়ে নিলেন। আল্লাহ নবীকে তিনি বাঁচিয়ে নিলেন। ও আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিককে তারা নবীর উপরে প্রহার বন্ধ করে দিয়ে, মার বন্ধ করে, এবার আবু বকরকে এত প্রহার করে, এত মারা মারে, হযরত আবু বকর বেহুশ হয়ে আল্লাহ জমিনে পড়ে গেলেন। আল্লাহ জমিনে বেহুশ হয়ে পড়ে থাকলেন। আবু বকর সিদ্দিকের বাড়িতে কিছু সাহাবীরা, কিছু মানুষেরা খবর দিলেন, আবু বকরের মা, মনে হয় আপনার আবু বকর আর ফিরবে না, জনমের মতো বিদায় নিয়েছেন। আবু বকর সিদ্দিকের মা জননী, তিনি ছুটে ছুটে আবু বকরের কাছে পৌঁছে গেলেন। বারবার আবু বকর বলে ডাকেন, আবু বকরের কোনো সাড়া শব্দ কিছু না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ অবস্থা, সেন্সলেস অবস্থাতে পড়েছিলেন। কিছু সময় পরে, দীর্ঘ সময় পরে তিনি হুঁশ ফিরে পেলেন। তার মা জননী এক গ্লাস গরম দুধ এনে আবু বকরের মাথার কাছে নিয়ে এসে বলে, ও বাবা আবু বকর, আমি তোমার মা জননী তোমার জন্য একটু গরম দুধের ব্যবস্থা করেছি। হ্যাঁ বাবা আবু বকর, এই দুধটা একটু পান করে নাও বাবা আবু বকর। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হযরত আবু বকর বললেন, ও আমার মা জননী, দুধ পান করা তো আগে দূরের কথা, আগে বলুন আমার নবী কেমন আছেন? আমার নবী কেমন আছেন? আমার নবীকে কাফেরেরা মেরেছে। আল্লাহ নবী সাহাবী আবু বকরের মা বড় গুস্সা হয়ে আবু বকরকে বললেন, এ আবু বকর, তুই তোর নিজের জীবন নিয়ে টানাখেঁচা করছিস, এখন তোমার নবীকে নিয়ে খোঁজ করো। আগে তুমি সুস্থ হও, তারপরে তোমার নবীকে খোঁজ করবে। হযরত আবু বকর বড় রাগান্বিত হয়ে বললে, মা, আমার নবীর অবস্থা যতক্ষণ না আমি জানতে পারবো, দুনিয়ার কোনো খাদ্য আবু বকর উদরস্থ করবে না। জোরে বলেন, জোরে বলেন না সুবহান। আবু বকর সিদ্দিক যেতে পারছেন না, বাজা করে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বলে, আবু বকর এই অবস্থায় আসলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আমার জানটা জ্বলে যায়। হুজুর, আপনি যদি ভালো থাকেন আমি আবু বকর ভালো আছি। জোরে বলেন। হুজুর উঠে সাহাবীদেরকে সরিয়ে দিয়ে আবু বকরের কপালে একটা বুসা দিলেন। অন্যান্য সাহাবীরাও বুসা দিয়ে বললেন, আবু বকর তুমি ধন্য, তোমার কপালে নবীজির ঠোঁট মোবারক লেগেছে। তানারাও বুসা দিয়ে আবু বকরকে ওয়েলকাম দিলেন, স্বাগতম জানালেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে এই আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে পড়ে আছেন, সেন্সলেস হয়ে পড়ে আছেন, জীবন নিয়ে টানা কাচা, হুঁশ ফিরেই বলছেন আমার নবী কোথায়? জোরে বলেন। আমার নবীর অবস্থা যতক্ষণ না জানবো আমি আবু বকর ততক্ষণ খাবার খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার ভাইরা, একজন বিখ্যাত
সাহাবীর আলোচনা করে আমি বক্তব্য আগিয়ে নিয়ে যাব। নাম হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু। কি নাম? হযরত আম্মার। জান অপেক্ষা, জীবন অপেক্ষা কতটা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামকে ভালোবাসায় কালেমা পড়ার কারণে আবু জাহাল একদিন আম্মারকে ডেকেছে, এই আম্মার তুমি নাকি কালমা পড়েছো? বলছে জি হ্যাঁ। আম্মার তুমি কি জানো তোমার মাকে কালেমা পড়ার কারণে দুনিয়া থেকে বিদায় করেছে? বলছে জি হ্যাঁ। বলছে তুমি কি জানো তোমার আব্বাকে এই কালেমা পড়ার কারণে দুনিয়া থেকে বিদায় করেছে? বলে জি হ্যাঁ। তুমি যদি কলেমা না ছাড়ো তোমাকেও রাখবো না, বিদায় করে দেব। আম্মার বলছে চাচা, মাকে হারিয়েছি ইসলামের জন্যে, আব্বাকে হারিয়েছি ইসলামের জন্যে, আমি আম্মারের জীবনটুকু নবীর জন্য দিতে রাজি আছি। জোরে বলে, কালেমার জন্য আমার জীবনটুকু দিতে রাজি আছে। আবু জাহাল বড় রেগে গেল, খুব গুস্সা গেল। আবু বকরের রাগ চরমে উঠে গেল। আবু বকর কি এই আপনার আবু জাহাল, আস্তাগফিরুল্লাহ, আবু জাহালের রাগ চরমে উঠে গেল। আবু জাহাল আম্মারের শরীরে, জ্যান্ত শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। কি শরীরে? জ্যান্ত শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু কাটা কবুতরের মতো ছটফট করছেন, কিন্তু তাকে কেউ বাঁচাতে আসেন না। সবার পিছনে একটা ভয়, আগুন নিভাতে গেলে আবু জাহালের হাতে শাস্তি পেতে হবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে ছুটতেছেন, কিন্তু না না, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা কালেমা ছেড়ে দেন না, নবীকে ছাড়েন না, এক ওয়াহদানিয়াতের বাড়ি ছাড়েন না, কাটা কবুতরের মতো চটপট চটপট করেন। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে বার হলেন। তার নজর পড়ে গেল আমার আম্মারের শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন। এ আবু জাহলের আগুন, আমি নবী মুহাম্মদ তোকে বলি, তুই আমার আম্মারের জন্য ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। আমার আম্মারের জন্য ঠান্ডা হয়ে শীতল হয়ে যাও। ও আমার ভাইরা, হাদিস পাকের রওয়ায়াতে লেখা, আল্লাহ নবী দয়া নবী জবানে কথাটা বলাটা দেরি হয়ে গেল বটে, কিন্তু না, এক মুহূর্তের মধ্যে আম্মারের আগুন দপ করে নিবে, ঠান্ডা হয়ে গেল। আরেকটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মার জীবন অপেক্ষা নবীকে ভালোবেসেছেন। হযরত আবু বকর নিজের জীবন অপেক্ষা রাসূলকে ভালোবেসেছেন। কেননা নবীর ভালোবাসাটা, নবীর পেরেবি করাটা, নবীকে মহব্বত করা, জান অপেক্ষা, বিবি অপেক্ষা, বাচ্চা অপেক্ষা, সন্তান সন্ততি অপেক্ষা সবচাইতে বেশি ভালোবাসতে হবে। তা না হলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না, পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। সেই জন্য সাহাবীরা সব অপেক্ষা নবীকে ভালোবেসেছেন। যে এই মাদ্রাসাটা কিসের মাদ্রাসা? এই যে কথা বলেন না কেন, এটা নবীর মাদ্রাসা তো নাকি? হ্যাঁ, আমাদের জিহাদে যে জীবন দিতে হবে না, বাচ্চাগুলোকে এতিম করতে হবে না, স্ত্রীগুলোকে বেওয়া করতে হবে না, কি তো ঠিক কি না? তবে হ্যাঁ আমার ভাইরা, আমাদের এলায়ে কালিমাতুল্লাহ, কালেমার পতাকা সাহাবারা বুলান্দ করতে যে জীবন দিয়েছেন, জিহাদের ময়দানে গিয়েছেন। আমরা দুনিয়ার জমিনে যদি এই এলায়ে কালিমাতুল্লাহকে প্রতিষ্ঠিত রাখতে চাই, তাহলে আমাদেরকে মাদ্রাসাগুলো জিন্দা রাখতে হবে না, হবে না? এই যে কথা বলেন না কেন, এই আসামের জমিনে অগণিত মাদ্রাসা সারা বন্ধ করে দিয়েছে। আসামের বিভিন্ন জায়গায় আমি মাহফিল করেছি, কোন এক জায়গায় জলসায় গিয়েছি, তাদের পাশ নেওয়া আছে, হঠাৎ 15-20 মিনিট ওয়াজ করলাম, বলে দিল থানা, পাশেই থানা, থানা থেকে নোটিশ আসলো, আর ওয়াজ হবে না, যা হবে মুখে হবে, কোনো মাইকে হবে না, কোনো লাউড স্পিকারে ওয়াজ চলবে না, মাইকে ওয়াজ করে কোন রকমের দোয়া খায়ের করে ছেড়ে দিলাম। আমার ভাইরা, সকালবেলা ওই লোকগুলো আমাকে ধরে কাঁদতেছে, হুজুর একটু খাস করে দোয়া করবেন, আমরা খুব পেরেশানিতে আছি, বড় মুসিবতে আছে, ওদের অনেক নতুন নতুন নিয়ম কানুন জারি করেছে, তারা দুঃখ প্রকাশ করলো। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, একদিকে মাদ্রাসা বন্ধ করছে, আমরা মাদ্রাসা বন্ধ করব না মাদ্রাসাকে জিন্দা রাখবো? কারা কারা জিন্দা রাখতেছে একটু হাত উঁচু করে দেখেন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। যে আমার ভাইরা, আল্লাহ কবুল করেন, বলুন আমিন।
আর একটু জোরে বলেন আমিন। এই আবু বকর সিদ্দিক নবী পাককে এত বেশি ভালোবেসেছেন। আবু বকর বলতেন, আমি আবু বকর আমার জীবন আমার সব কিছুকে নবীজির জন্য সুপুর করে দিলাম। আমি আবু বকরের অর্থগুলোকে যেন আল্লাহ পাকের নবী নিজের অর্থ মনে করে ব্যয় করে। জোরে বলেন। নবীজি বলতেন, আমি তিনটি জিনিসকে বড্ড ভালোবাসি। কটা? তিনটি জিনিস। ইন্নু হিব্বুস সালাস, আমি তিনটি জিনিসকে ভালোবাসি। এক নম্বর হলো আমি রসুল্লাহ আত্তিবা, খুশবু ভালোবাসি। কি ভালোবাসি বাবাজি? খুশবু। দুই নম্বরে নিসা, মেয়েদেরকে ভালোবাসি। তিন নম্বরে নবীজি বলেন অকুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের ঠান্ডা হলো নামাজ। জোরে বলেন। চোখের শীতল হলো নামাজ। এদিকে আবু বকর সিদ্দিক, হুজুর আপনি তিনটে জিনিসকে ভালোবাসেন, আমি আবু বকর ও তিনটে জিনিসকে ভালোবাসি। জোরে বলেন। তার মধ্যে এক নম্বর হলো হুজুর আমি আবু বকর, হুজুর আমি আবু বকর একটা জিনিসকে ভালোবাসি, যেটি হলো আমি আমার জীবনের অর্থ আপনার জন্য করতে আমি আবু বকর ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই হলো হুজুর আমি আবু বকর আমার প্রিয় কন্যা আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছি। তিন হলো হুজুর কিয়ামতের ময়দানে বিচারের পরে সবাই জান্নাতে হুরদেরকে নিয়ে আনন্দে মত্তহারা হয়ে যাবে। আমি আবু বকর জান্নাতের ভিতরে আপনার হুসনে জামাল নিয়ে, আপনার চেহারা আনওয়ারকে নিয়ে আমি আবু বকর পাগল হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমার ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আমি আবু বকরের অর্থ যেন নবীজি নিজের অর্থ মনে করে যেন ব্যয় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এত ভালোবেসেছিলেন, মুহাব্বত করেছিলেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের অর্থগুলোকে নবীর কদমে জমা দিয়েছিলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, গজওয়ায়ে তাবুকে যাবে, আল্লাহ পাকের নবী বললেন সাহাবীরা কে যে যা পারবে আমার কাছে মসজিদুন নববী শরীফে তোমাদের অর্থগুলোকে জমা করে দাও। আল্লাহ নবী সাহাবীরা যে যার মতো যে ক্ষমতা অনুযায়ী অর্থ নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই দিনে আমার কাছে যথেষ্ট অর্থ ছিল, যথেষ্ট সম্পদ ছিল। হযরত ওমর তার ভিতরে অর্ধেক সম্পদ নবীজির কদমে জমা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা ওমর কতটা নিয়ে এসেছো, বাড়িতে কতটা রেখে এসেছো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর বাড়িতে অর্ধেক রেখে এসেছি, আপনার কদমে অর্ধেক জমা দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক একটি পোটলা করে মাথায় নিয়ে দাঁড়িয়ে, ও বাবা আবু বকর, সবাই দিয়েছে, সবাই দিল, জমা করলো, তুমি কতটা নিয়ে এসেছো, বাড়িতে তুমি কতটা রেখে এসেছো? জোরে বলেন না। হুজুর বাড়িতে যা ছিল সব নিয়ে এসে। জোরে বলেন। নবীজি বলছেন, মা আবাকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, বাড়িতে কিছু রেখে আসোনি? বাড়িতে কি রেখে এসছো বলো না। হযরত আবু বকর বলেন, হুজুর আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা সামান ছিল সব আপনার কদমে জমা করেছি, আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। যা ছিল আপনাকে দিয়েছি। জোরে বলুন। আমি আপনাকে নিঃস্ব করে চাইবো না। এই মাহফিলের ভিতর থেকে একটা লোককে আমি পাবো না যিনি এই নবীর মাদ্রাসাকে, যে এই যুগ সন্ধিক্ষণে কঠিন পরিস্থিতিতে যখন সরকার মাদ্রাসাকে টেররিজমের আঁকড়া বলছে, সন্ত্রাসের আঁকড়া বলছে, কিছু কিছু অসাধু রাজনৈতিক নেতারা তারা মাদ্রাসাকে সন্ত্রাসের আঁকড়া বলছে, মাদ্রাসাকে বন্ধ করার পরিকল্পনা করছে, সেই সময়ে দাঁড়িয়ে আমি আপনি কি একটু নিজের জীবনের কিছু সম্পদ মাদ্রাসায় কি দিতে পারবো না? এই যে কথা বলেন না কেন? একটু তাকবীরের আওয়াজ দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমি দেখবো এই মাহফিলের ভিতর থেকে কই খাতা পেন, কই মাদ্রাসা হুজুরের কোথায়? গোপনে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে আমি এই মাহফিলের ভিতর থেকে যে অল্প মানুষ
তারপরেও আপনাদের ভিতর থেকে আমি 5,000 টাকার দাবি করব, হবে? আল্লাহর কোন পাগল বান্দাকে একটু বলতে পারবেন যে আমি এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার বাচ্চাগুলোকে, আমার বাচ্চাকে আমি হাফেজ করাতে পারিনি, আলিম করাতে পারিনি, আমি মাদ্রাসার এতিম দুঃখী অনাথ বাচ্চাগুলোকে তাদের জন্য লেখাপড়ার জন্য আমি 5,000 টাকা দেব, একটু হবে না বাবা? কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিনে কেউ কারো হবে না, ওই কিয়ামতের ময়দানে দুটি জিনিস আল্লাহ দরবারে সুপারিশ করতে থাকবে। তার ভিতরে একটি হলো কোরআন, একটি হলো রমজান শরীফের রোজা। হাদিসে পাকে বারাতে এসেছে, কোরআন শরীফ আল্লাহ দরবারে সুপারিশ করে করে বলবেন, আল্লাহ পাক, আমি কোরআন আপনার দরবারে সুপারিশ করি, আল্লাহ আপনার বান্দাকে আপনি নাজাত দিয়ে দিন। আমি কোরআন বলি, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি কোরআন আপনার কাছে দাবি করি, আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে আপনি নাজাত করে দিন, নাজাতের ব্যবস্থা করে দিন। কেননা আমি কোরআন আপনার বান্দাকে জাগিয়ে রেখেছিলাম, আমি কোরআন আপনার বান্দাকে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম। কোরআনের সুপারিশ কবুল হয়ে যাবে, ওই কোরআনের তেলাওয়াতকারীকে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন। আচ্ছা, আপনারা সহযোগিতা করবেন, আপনারা কি ছাড় পাবেন নাকি? আপনারা বাদ যাবেন নাকি? যে না, যারা কোরআনের মুহাফিজ হবেন, সংরক্ষণকারী হবেন অর্থ দিয়ে, আপনাকেও আল্লাহ পাক নাজাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার হাদিস আমি আপনাকে শোনাবো। এক লোক হবে না মাহফিলের ভিতর থেকে, মাহফিল তথা মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য 5,000 টাকার একটা ওয়াদা করবেন। কি পাবো না আমি? একটু বলেন না, একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। মনটা নরম করে নবীর মাদ্রাসা একটু দিয়ে রাখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই টাকার বিনিময়ে আল্লাহ নাজাতের একটা ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাদকায়ে জারিয়া, আপনি দিয়ে যাবেন, এটা চলমান দান, বন্ধ হবে না। আপনি কবরে শুয়ে যাবেন, আপনার কবরে শোয়ার পরেও আপনার কবরে রূহানি ভাবে এই সওয়াব জারি থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি জারি থাকবে। একটা মানুষ হবে না বাবাজি, একটা মানুষ আল্লাহর বান্দা, পাগল বান্দা, এই মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য 5,000 টাকার ওয়াদা করবে। আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব আল্লাহর দরবারে। জি, একটা মানুষ হবে না আব্বা মায়ের জন্য, যে বেবি বাচ্চার জন্য, কারো সন্তান চলে গিয়েছে, নিজের বাচ্চার জন্য 5,000 টাকা দিয়ে যাবেন। এটা সবরেসানি হবে, তার ইসালের সব হবে। কোরআনের নূর আল্লাহ পাক আপনার আমার হৃদয়ে মনকুশ করে দেন, উদ্ভাসিত করে দেন। বলুন সকলে আমিন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হয় না আল্লাহুম্মা আমিন। কি এত গরিব মানুষ নাকি এখানে? 5,000 টাকা দেনেওয়ালা কেউ হবে না? জি হবে না বাবা? কত বলেন না কেন? হবে? পাওয়া যাবে না? হ্যাঁ? একটা মানুষ, আচ্ছা ঠিক আছে, একজন 4,000 টাকা দেওয়ার কথা বলছেন, তিনি বাড়ি নেই, পরে দেবেন, আল্লাহ কবুল করেন। বলুন আমিন। আচ্ছা, আপনাদের যদি বড় ভারী লাগে, আমি একটু কমিয়ে দিচ্ছি। 2,000 টাকা দেনেওয়ালা হবেন, 2,000 টাকা করে। হ্যাঁ, কত পয়সা কত দিকে চলে যায়। যে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নেন। একবার জোরে বলে, বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করেন। যে মুরব্বী বাবাজিরা 2,000 টাকা দেনেওয়ালা হবে না? যে কত বলেন না কেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। একটা আল্লাহর পাগল বান্দা 5,000 টাকা দিয়েছেন, নারায়ে তাকবীর। আপনারা খুশি না নাকি? কত বলেন না কেন? কটা ছেলে পাকড়ি? কটা ছেলে পাকড়ি হবে? কটা ছেলে পাকড়ি? দুটো ছেলে পাকড়ি পাবে। জি, 5,000 টাকা একজন দিয়েছেন। আমি মালদায় গিয়েছি, আবার 16 তারিখে মালদায় যাব। এক 4 দিন থাকবো, মাহফিল আছে 16 তারিখ, 17, 18, 19। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, তখন আমি মালদায় গিয়ে ভয়ে ভয়ে 2,000 টাকা চেয়েছি, কেউ দেয় না। তারপরে দেখি নগদে নগদে সব 5,000 টাকা করে বার করে।
আমি বলি তো জানি না তো, নতুন জায়গা তো, আমি ভয়ে ভয়ে অল্প চাইছিলাম। জি আমার ভাইরা, হয়তো আপনাদের কম হয়ে গেছে, একটু কি বাড়িয়ে দেব নাকি? আরে বাড়িয়ে না দেব না, আপনার একটু তকবির দিতে কেন অলসতা? একটু জোরছেন তকবির দেন না, নারাই তাকবীর। আর একটু জোরে তকবির দেন, নারাই তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারাই তাকবীর। আল্লাহর একজন পাগল বান্দা ৫,০০০ টাকা বলেন জিন্দাবাদ। আর একটু জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ আপনার বান্দা থাকতে পারলো না, গোপনে আপনার নবীর মাদ্রাসাকে ইজ্জত করে সম্মান করে ৫,০০০ টাকার ওয়াদা করলেন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক গোপন দাতাদের সঙ্গে আপনার আরশে আজিমের ছায়া তলে আল্লাহ পাক তাকে আশ্রয় দিয়ে দেবেন, বলেন আমিন। আল্লাহ পাক তার বিবি বাচ্চাকে কোথায় বিদায় নিয়েছেন, আব্বা আমার সন্তান সন্ততি কে কোথায় দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, তাদের রুহে সওয়াব পৌঁছে দেবেন। তাদের কবর গুলাকে আপনি জান্নাতের গোলাপ ফুলের বাগিচা বানিয়ে দিন, বলুন আমিন। আল্লাহ পাক তার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে আয় রুজি রোজগারে বরকত দেবেন, শরীর গতরকে সুস্থ রেখে দেবেন, ব্যবসায় উন্নতি দেবেন। আল্লাহ পাক কখনো যেন রিজিকের জন্য কারো দরবারে ভিক্ষার হাত তাকে পাততে না হয়, এই তৌফিক আপনার বান্দাকে আপনি দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন। ২ নম্বরে হবে না বাবা, আমি ৫,০০০ টাকার কথা বলে রাখলাম। দুটো ছেলের মাথায় আমার ভাইরা দস্তরবন্দি করা হবে, মাথায় পাকড়ি পরানো হবে, একটা ৫,০০০ টাকা হলো। ২ নম্বর একজন আল্লাহর বান্দা, জি ওই পাকড়ি পরানো হবে, আর একটা ৫,০০০ টাকা হবে। মাহফিলের ভিতর থেকে বাইরে থেকে যে আল্লাহর নবীর মাদ্রাসার পাগল কোরআনের প্রেমিক যিনি হবেন, নবীর ভালোবাসা একটু হবে না? রাসূলুল্লাহর ভালোবাসায় সাহাবীরা জীবন দিলেন, সব দিলেন। আর আল্লাহর নবী বলেন, আমার জীবনে সবচাইতে বেশি কষ্ট হতো যে যখন আল্লাহর কোরআনের আয়াত আমার উপরে নাজিল হতো। মা আয়েশা বলেন, কনকনে শীতে কোরআন নাজিল হতো, কিন্তু আল্লাহর নবীর থেকে ললাট থেকে দরদার করে ঘাম ঝরে ঝরে পড়তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নাজিলের সিদ্ধান্তে অনেক কষ্ট পেয়েছিলেন, যে সেই কোরআনকে আল্লাহ পাক আমাদের জন্য নেয়ামতে উজমা কালাম প্রদান করেছেন। ওই কোরআনটা আল্লাহ এমনি দেননি। কোরআনকে আল্লাহর নবী বলেন, কোরআন হলো মামদুদুন, একটা লম্বা দড়ি। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দড়িটার সীমারেখা কত? মিনাস সামাই ইলাল আরদি, হাদিস পাকে এসেছে কোরআন একটা লম্বা দড়ি। ওই কোরআনটা আল্লাহ পাক আসমান থেকে জমিন পর্যন্ত নামিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার ভাইরা, ওই কোরআনের একটা দায়িত্ব নিয়ে একটা ছেলে হাফেজ কোরআন হয়েছে বাবা। তিনি আপনি হতে পারেননি, কিন্তু কোরআনের মুহাফিজার একটা বাচ্চা বেনেছে, দায়িত্ব পালন করেছেন। আপনি একটু পারলে আপনার জীবনের অর্থ তাকে দিয়ে যাবেন, কিয়ামতে আল্লাহ পাক আপনাকে উত্তম সাজা দেবেন। কথা ঠিক কিনা? একজন হাদ্দাদ কর্মকার, লোহার কাজ করে, কর্মকার যাকে বলে, কামার যাকে বলে, তিনি কর্মকারের কাজ করেন। প্রতিবেশী হযরত ইমাম আহমদ বিন হাম্বল, কি নাম? ইমাম আহমদ বিন হাম্বল রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেন। তিনি মনে মনে নিয়াত করেন, ইচ্ছা করেন, আল্লাহ আমি কর্মকারের কাজ করি, লোহার কাজ করি, আমার বাচ্চাগুলো যদি আমার কাজের একটু সহযোগিতা করত, আমি একটু রাত জেগে জেগে ইমাম আহমদ বিন হাম্বলের মতো কোরআন তেলাওয়াত করতাম। জোরে বলে, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? ওই জামানার বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি স্বপ্ন যোগে দেখেন, তিনি দেখছেন যে এই লোহার কর্মকারের সঙ্গে রাস্তায় যেতে আসতে কথা হতো, কয়েকদিন তিনি নাই, শুনলেন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। তিনি তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখেন যে তিনি জগতের ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের মতো একই জায়গায় একই স্থানের জান্নাতে বসবাস করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিনি বুঝতে পারেন না তার নেক আমল কি আছে। তার স্ত্রীর কাছে খবর নেওয়া হলো, বলা আছে, দুটি কথা বলা হয়েছে। তার স্ত্রী বললেন, আমার স্বামী লোহার কাজ করেন, যখন আজানের আওয়াজ তার কানে আসতো, সঙ্গে সঙ্গে হাতুড়ি আপনার লোহা ফেলে দিয়ে নামাজের জন্য তৈরি হয়ে যেতেন। জোরে বলেন। আরেকটি হলো ছিল, আমার স্বামী আফসোস করতেন, হায় আল্লাহ আমার বাচ্চাগুলো যদি আমার কাজের একটু সহযোগী হয়ে যেত, আমিও একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম ইমাম আহমদ বিন হাম্বলের মতো। এই আশা ছিল তার মনে।
বিনিময়ে আল্লাহ পাক জগতের ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহির মতো স্থানের জান্নাত তাকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ভাইরা, জি হুজুর আসছেন, জি 5,000 টাকা না হয়তো 2,000 টাকা মাহফিলের ভিতর থেকে একটু বলেন না, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। 2,000 হুজুর এসছেন, অনেক বড় আলেম দ্বীন, আমাদের সকলের সেরে তাজ। জি, আমি ছেড়ে দিচ্ছি, হুজুর কবুল এসছেন, আমি ছাড়ছি, কিন্তু কি মাহফিল থেকে আর হবে নাকি? এই 5,000 টাকায় মাদ্রাসা চলবে? কি বলেন, চলবে নাকি? হ্যাঁ, যদি কেউ পারেন একটু নগদে দেবে, যদি দিতে পারেন দিতে পারেন, যদি বলেন 1,000 টাকার ওয়াদা করব করতে পারেন। হুজুর এসেছেন, তানার হাতেও আপনারা ওয়াদা করতে পারেন, তানার হাতেও আপনারা ওয়াদা করে যেতে পারেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি একেবারে ছেড়ে দিচ্ছি হুজুরকে, আমি বসিয়ে রেখে বেয়াদবি করব না। আপনাদের ইচ্ছা হলে আপনারা পরবর্তীতে দিতে পারেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা